আমার স্বামী আমাকে ডিভোর্স দেওয়ার চেষ্টা করেছিল কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে আমার বান্ধবী আমার নিতম্বে একটা চোজ মেরেছিল। শুনতে হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটা একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। একদিন রাতে বাইরে গিয়েছিলাম, আমি হঠাৎ হোঁচট খাই আর আমার লম্বা বান্ধবী মজা করে আমার পেছনে একটা চোজ মারে। আমি রক্ত পাতলা করার ওষুধ সেবন করি, তাই সেখানে হাতের ছাপ স্পষ্ট হয়ে ফুটে ওঠে। বাজি ফিরে যখন আমি আমার স্বামীকে এটা দেখাই, সে হাসল না, বরং সে ক্ষেপে গেল। সে আমাকে পরকীয়ার দায়ে অভিযুক্ত করল, দাবি করল যে হাতের ছাপটি কোনো নারীর হওয়ার জন্য বড্ড বেশি বজ, আর আমাকে মিথ্যেবাদী বলল। এমনকি আমার বান্ধবী যখন নিজে এসে তার হাতের মাপ মিলিয়ে দেখানোর প্রস্তাব দিল, সে তাকে দেখার কথা সরাসরি নাকচ করে দিল। সে বলল আমরা সবাই মিলে একটা ষড়যন্ত্র করছি। তারপর তার আসল রূপ বেরিয়ে এলো। সে ভোর ৪টে আমাকে জাগিয়ে গালিগালাজ করতে শুরু করলো, আমার বাইরে যাওয়ার সব পোশাক পুজিয়ে ফেলল এবং আমাকে ধাক্কা দিয়ে সোফা ফেলে দিল। আমি বুঝতে পারলাম সে শুধু ঈর্ষান্বিত ন, সে মানসিকভাবে অসুস্থ। আমি তাকে আমার বাজি থেকে বের করে দিলাম, কারণ সে ছিল একজন বেকার অপদার্থ যে মর্টগেজের এক পয়সাও দেননি। আমি ভেবেছিলাম এটাই শেষ, কিন্তু ৩ মাস পর যা ঘটল, আমি আমার বান্ধবীদের সাথে একটা পাবয়ে ছিলাম, ঠিক তখনই একটা কাঁচের বোতল উজে এসে আমার বান্ধবীর মাথা আঘাত করল। আমার প্রাক্তন স্বামী দরজা দাঁজিয়েছিল। সে পুলিশের কাছে স্বীকার করেছে যে তার লক্ষ্য ছিলাম আমি, কিন্তু সে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সে এখন জামিনে বাইরে আছে, তবে পুলিশ আর আমার বান্ধবীর অতি রক্ষণশীল স্বামীর চাপে তার কপাল এখন পুরোপুরি পুজে গেছে।